মনে আছে আমি মানি প্ল্যান্টের ব্যাপারে একটা শর্টস ছেড়েছিলাম, গল্প বলেছিলাম যে কীভাবে বাঁচিয়েছি, কীভাবে বড় করেছি। তো তখন এনার আর কি অনেকগুলো পাতা হয়ে গিয়েছিল, ঠিক আছে। এই যে এইটুকুর লেন্থ এখন দেখছো, এইটুকু না, এর থেকে আরও বড় হয়ে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মানি প্ল্যান্টের মানে লেন্থ এতটাই বড় হয়ে গেছিলো যে বাকি পাতাগুলো নষ্ট হতে যাচ্ছিলো এবং সেই পাতাগুলোকে সারভাইভ করানো এবং গাছটাকে সারভাইভ করানো খুব মুশকিলের হয়ে গিয়েছিল। তো তখন আমি একটা বুদ্ধি করেছিলাম, গাছটাকে পার্ট করেছিলাম। এবার পার্ট করতে গিয়ে কি হয়, একটা ঘটনা ঘটে। এই যে দেখা যাচ্ছে এই রুট থেকে এই এই ডালটা আলাদা হয়ে গিয়েছিল। এবার তোমরা যারা যারা মানি প্ল্যান্ট গাছ রাখো তোমরা ভালো মতো জানো যে দুটো মানে মানি প্ল্যান্ট গাছের ডগা থেকেই শুধুমাত্র পাতা বেরোয় না, যদি তার ডাল ছিঁড়ে কোনো জলের ভেতরেও রাখা যায় তাহলেও সে পাতা দেয়। এবার আমি আসছি আসল কথায়। ব্যাপারটা হচ্ছে গাছটা যখন অনেকটা বড় হয়ে গেছিলো তখন এর একা সামলে থাকাটা খুব মুশকিল হচ্ছিল। ইভেন আমারও লাঠি হোক, যে কোনো জিনিস দিয়ে হোক দাঁড় করিয়ে রাখাটাও খুব অসুবিধার হচ্ছিল। কিন্তু একটা না একটা সময় গাছটা তো আরও এই ডাল থেকে আরও বড় হবে, আরও পাতা হবে, তখন আমাকে একে স্ট্যান্ড করাতেই হবে। এখন এই গাছটাকে 3টে পার্টে আমি ভাগ করে দিয়েছি। কীরকম আমি বলছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে এইখান থেকে যে পাতাটা বেরিয়ে গিয়েছিলো তার কিছুটা জায়গা আমি কেটে এটার মধ্যে স্টোর করে রেখেছি, একটা বোতলের মধ্যে স্টোর করে রেখেছি। প্রায় আজ 21 দিন হয়ে গেছে। এবার রাখার পরে কি হচ্ছে, এখন দেখো এই যে পাতাটা ব্রেক হয়ে গেছে দেখতে পাচ্ছ, তখন হয়েছিল যখন এই টবে একসাথে লাগানো ছিল। তো আমি কি করেছিলাম, সঙ্গে সঙ্গে এটাকে অন্যত্র রেখে দিয়েছি। এখন বড় হচ্ছে, ধীরে ধীরে পাতা দেবে এবং এই একটা পাতা বেরিয়ে একটু বড় হয়েছে। এবার আমি বুঝতে পারছি না এই পাতাটা এরকম কুঁচকে গেছে কেন। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তো আমাকে জানিও, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। আর আরেকটা প্রশ্ন, এই গাছটা তো বড় হবে, এবার এই গাছটাকে কিভাবে লাঠির সাহায্যে দাঁড় করিয়ে রাখবো যাতে একটা পোক্ত লাঠির উপর ভর করে এটা দাঁড়িয়ে থাকতে পারে? কারণ এই গাছটা হচ্ছে লতানো গাছ, এটা তো আর এমনি নিজে নিজে ঊর্ধ্বমুখী হয়ে একভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা লতিয়ে লতিয়ে অনেক জায়গায় যাবে এবং তাতে কি হবে, বাকি পাতাগুলো নষ্ট হতে থাকবে। তো তোমরা আমাকে একটু জানিও কি আমার করা উচিত। আর যেটা হচ্ছে লাস্ট নিয়ে মানে গাছেদের আমি যেটা গল্প একটা বলে থাকি, সেটা হলো এই যে দুজনকে আমি কেন সেপারেট করেছি। আচ্ছা, আমাদের বয়সের সাথে সাথে আমরা বড় হই, বড় হওয়ার সাথে সাথে আমাদের লাইফে অনেক রকম জিনিসপত্র আসে, অনেক কিছু অ্যাড অন হয়, অনেক পাতা অ্যাড অন হয় আমাদের জীবনে, রাইট? কিন্তু যখন আমাদের গ্রোথের পক্ষে সেই এক্সট্রা পাতা বা এক্সট্রা ডালগুলো যখন আমরা নিয়ে সেগুলোকে বড় হতে পারি না, অথচ সেগুলোও একটা পার্সপেক্টিভ যেমন রয়েছে তেমন আমাদের গ্রোথেরও একটা পার্সপেক্টিভ রয়েছে, তখন কি করতে হয়, তখন পার্ট অ্যাওয়েজ হয়ে যেতে হয়। পার্ট অ্যাওয়েজ হয়ে গেলে কি হয়, দেখো দুজনেই কিন্তু একই গাছ, কিন্তু একজন টবে আছে আর একজন জলে হচ্ছে। তাতে কি হচ্ছে, দুজনেই দুজনের মতো করে বড় হচ্ছে। কারোর বড় হওয়াটা কিন্তু আটকে নেই, বরং সুস্থ আছে, ভালো আছে। একসাথে থাকাতে যদি খারাপ হতে থাকে, অসুস্থ হতে থাকে একটা পুরো গাছ, তার থেকে ভালো দুজনকে পার্ট অ্যাওয়েজ করে দিয়ে দুজনকেই দুজনের মতো করে বড় হতে দেওয়া। এটুকুই বলা। টাটা।